হ্যালো, আশা করি ভালো আছেন, রেগুলার প্র্যাকটিস করছেন, নিজেকে আপডেট করছেন। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএলটিএস স্পিকিং টেস্টের পার্ট 2 নিয়ে। আমরা যেটাকে কিউ কার্ড নামেও কিন্তু চিনি। আমাদেরকে একটা পেপার দেয়, পেপারে একটা টপিক লেখা থাকে এবং সেই টপিকের উপরে আমাদের 1 মিনিট প্রিপারেশন টাইম দেয় এবং একটা সাদা পেপার দেয় যেখানে আমরা চাইলে নোট লিখতে পারি। 1 মিনিট প্রিপারেশন শেষে আমাদেরকে 1 থেকে 2 মিনিট কথা বলতে বলে ওই টপিকটার উপরে। সো এটা হচ্ছে আমাদের কিউ কার্ড। সো এই ভিডিওতে আমরা কি করব, আমরা দেখব আমাদের কোশ্চিন টাইপস, হোয়াট দে ওয়ান্ট, তারা কি চায় এক্সামিনাররা আমাদের কাছে, এবং হোয়াট টু ডু, আমরা কি করব। সো এই ভিডিওটা কমপ্লিট করে কিন্তু আপনারা আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট 1-এরও একটা ভিডিও আছে আই বাটনে, ওইটাও দেখে আসতে পারেন। টোটাল প্রসেসটা বুঝতে পারবেন যে কিভাবে আপনি আইএলটিএস স্পিকিং টেস্টের প্রিপারেশনটা নেবেন। আর এখানে আমরা ডিটেলসে পার্ট 2 নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এটা কমপ্লিট করার পরে আপনারা ওইটাও দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখবো যে টপিকস এবং কোশ্চেন্সগুলো কেমন হয়। হ্যাঁ, টপিকস এবং কোশ্চেন্স কেমন ধরনের আসতে পারে। অ্যাট ফার্স্ট দেখেন ইভেন্টস, এনি কাইন্ড অফ ইভেন্টস। ফর এক্সাম্পল বার্থডে হইতে পারে, ম্যারেজ ডে হইতে পারে। সো এনি কাইন্ড অফ ইভেন্টস, সেই ইভেন্টস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যে একটা ইভেন্টকে ডিসক্রাইব করো, যে ইভেন্ট তোমার খুব ভালো লেগেছিল। আফটার দ্যাট বুকস, বুকস কেন লিখেছি এখানে, বুকসের জায়গায় আপনি কার নিয়ে আসতে পারেন, একটা এক্সপেন্সিভ আইটেম নিয়ে আসতে পারেন, এয়ার কন্ডিশন আনতে পারেন, যে কোনো কিছু, যে কোনো অবজেক্ট নিয়েও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা তোমার পছন্দেরটা নিয়ে বলো, তোমার পছন্দের বই নিয়ে বলো, তোমার পছন্দের গাড়ি নিয়ে বলো, এমন একটা অবজেক্ট সম্পর্কে বলো যেটা তুমি সামনে কিনতে চাও। তোমার একটা ডিজায়ার আছে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, এমন একটা প্রোডাক্ট নিয়ে বলো যে প্রোডাক্টটা খুব বাজে হয়েছিল এক্সপিরিয়েন্স তোমার কাছে। সো এরকম একটা টপিক আপনাকে দিতে পারে। আফটার দ্যাট পিপল, এনি কাইন্ড অফ পিপল নিয়ে জিজ্ঞেস করতে পারে, একজন ভালো লিডার নিয়ে জিজ্ঞেস করতে পারে যাকে তুমি চেনো, একজন সুপারস্টার, একজন অ্যাক্টর, তোমার পরিবারের যে কোনো একজন ওল্ড পারসন, যে কাউকে নিয়ে প্রশ্ন করতে পারে পিপল। আফটার দ্যাট প্লেসেস, এনি কাইন্ড অফ প্লেসেস। ফর এক্সাম্পল আপনি কোনো একটা জায়গায় ঘুরে এসেছিলেন, এরকম একটা ঘটনা বলেন, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন করলো, ওইটা ইভেন্টসের ভিতরে যায়। বাট একটা প্লেস নিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে যে তোমার হোম টাউনটা নিয়ে কি বলো আমাকে। সো এনি কাইন্ড অফ প্লেসেস। আফটার দ্যাট এক্সপিরিয়েন্স, এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স যেটা আপনার হয়েছিল। ওই যে ঘোরার কথাটা বললাম না, আমরা কোনো একটা সুন্দর জায়গায় ঘুরেছিলাম, ওরকম একটা প্রশ্ন কিন্তু আপনাকে দিতে পারে যে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস যেটা আপনার খুব ভালো লেগেছিল, ওইখানকার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে আপনাকে বলতে পারে। সো টপিক এরকমই হয় জেনারেলি। কোনো সময় এরকম কোনো টপিক আপনাকে দিবে না যেটা আপনি একদমই কথা বলতে পারবেন না। সবসময় ফ্যামিলিয়ার টপিকে আসে, খুব রেয়ার একটা উদ্ভট টপিক আসতে পারে যেটা আপনার কাছে খুব উদ্ভট মনে হচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু দেখবেন যে ওইটা আপনার রিলেটেডই থাকে। ফর এক্সাম্পল আপনাকে কোশ্চেন করতে পারে যে একটা পেট নিয়ে কথা বলো, তোমার পোষা প্রাণী নিয়ে। সাপোজ আপনি পোষা প্রাণী নিয়ে আপনি প্রিপারেশন নেন নাই, সো এই জন্য আপনার কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এটাও কমন আইএলটিএস স্পিকিং টেস্টে, এটাও কমন। সো কোশ্চিনের টপিকগুলো আমরা দেখলাম, এই টাইপের কোশ্চিন আপনাকে করবে। দেন তারা কি খুঁজে, আপনার যে স্পিচটা, আপনাকে যে 1 থেকে 2 মিনিট কথা বলতে বলবে, তখন সে মনোযোগ দিয়ে আপনার কথাটা শুনবে। সে কি খুঁজে, প্রথমে ফ্লুয়েন্সি খুঁজে, যে আপনি ফ্লুয়েন্টলি 2 মিনিট কথা বলতে পারেন কিনা, এটা হচ্ছে তার প্রথম জিনিস। সে দেখলো যে ফ্লুয়েন্সি কেমন আছে। কোহেরেন্স, কোহেরেন্স মানে কথার সঙ্গতি কেমন আছে, আপনি কি একটা সেন্টেন্স বলার পরে ওইটার সাথে সঙ্গতি না রেখে উল্টাপাল্টা একটা সেন্টেন্স বলতেছেন। যেমন প্রথম সেন্টেন্সটা বললেন যে আমরা কক্সবাজার গিয়েছিলাম, আমি সকালবেলা ভাত খেয়ে তারপর কক্সবাজার গিয়েছিলাম, এই সেন্টেন্সটা তো সঙ্গতি মিলল না, আপনি উল্টাপাল্টা করে বলতেছেন। সো এখানে ফ্লুয়েন্সির সাথে সাথে আপনাকে কোহেরেন্সের দিকেও খেয়াল রাখতে হবে। আফটার দ্যাট ভোকাবুলারি, সো আপনি কেমন ভোকাবুলারি ব্যবহার করছেন এটাও কিন্তু ডিপেন্ড করবে যে আপনি কি বারবার সেই জেনারেল ভোকাবুলারিগুলো ব্যবহার করছেন, নাকি একটু সুন্দর করে নতুন কোনো ভোকাবুলারি ব্যবহার করছেন যেটা একটু সুন্দর ভালো শোনাচ্ছে, একটু অ্যাডভান্স শোনাচ্ছে। সো ভোকাবুলারি। আফটার দ্যাট অ্যাকুরেট গ্রামার, আপনাকে কি করতে হবে, অ্যাকুরেট গ্রামারে কথা বলতে হবে। দেখেন এখানে সাপোজ আপনাকে কোনো একটা পাস্ট ইভেন্টের কথা জিজ্ঞেস করলো, যে একটা বার্থডে পার্টি যেটা আপনার খুব ভালো লেগেছিল, বা একটা বার্থডে পার্টি যেটা খুব একটা ভালো লাগেনি। তো এইটা কিন্তু আপনি পাস্টেই বেশিরভাগ কথা বলতেছেন, যে 1 মাস আগে আমি একটা বার্থডেতে গিয়েছিলাম, সেখানে এই জিনিসগুলো হয়েছিল, এটা করেছিলাম, এটা খেয়েছিলাম।
সো এই যে ছিলাম সবই কিন্তু আপনার টেন্স, পাস্ট টেন্স। সো আপনার কি এখানে অ্যাকুরেট গ্রামার ইউজ করছেন নাকি করছেন না? আপনার কি পাস্ট টেন্সের জায়গায় মাঝে মাঝে প্রেজেন্ট টেন্সও কথা বলে ফেলছেন কিনা? সো এইগুলো সে খেয়াল করবে, সে দেখবে। তাহলে কি কি দেখছে? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, ভোক্যাবুলারি, তারপরে অ্যাকুরেট গ্রামার, এই জিনিসগুলো সে খুঁজবে আপনার স্পিচের ভিতরে। অ্যান্ড হোয়াট টু ডু, আপনি কি করবেন? এই যে উনি যে এই জিনিসগুলো খুঁজবে, এগুলো যে আপনার টপিক, এই টপিকের ভিতরে উনি এইগুলো খুঁজবে। সো আপনাকে এইগুলো দেওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে? অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন দ্য টেন্স। ওয়েল, আমরা কি করছি? আমরা কিন্তু টেন্স মুখস্থ করছি। কীভাবে মুখস্থ করছি? সাবজেক্ট, ভার্ব, আইএনজি প্লাস অবজেক্ট, এরকম করে মুখস্থ করছি। আমাদেরকে কেউ দেখায় নাই বা বলে নাই যে এই সিচুয়েশনে তুমি এই টেন্সটা ব্যবহার করবা। তুমি যখন পাস্টের কথা বলতেছো, যখন পাস্টের একটা গল্প বলছো, তখন তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে এইভাবে ব্যবহার করতে পারো। তুমি যখন ফিউচার নিয়ে কথা বলতেছো, তখন তুমি ফিউচারের টেন্সটাকে এইভাবে ব্যবহার করতে পারো। তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমার যেই ডে টু ডে কাজ আছে সেখানে কিভাবে ব্যবহার করতে পারো, এরকম করে কেউ আমাদের কখনো শেখায় নাই। আমাদেরকে শুধু এক্সাম্পল মুখস্থ করাইছে আর ফরমেশন মুখস্থ করাইছে। সো আমরা কি করব? টেন্সটা পুরাটা বুঝবো, বুঝে এর ব্যবহারটা দেখব, ব্যবহারটা খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে দেখবো। আমাদের এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে টেন্স নিয়ে, পুরা A to Z ক্লিয়ার করা আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু হ্যাভ আ ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। বিকজ আপনি যদি এরকম করে থাকেন, মাথা নিচু করে থাকেন, তাহলে কিন্তু আপনার যে এক্সামিনার আছে তার কাছে আপনার অ্যাপ্রোচটা ভালো লাগবে না, আপনার কনফিডেন্সটা অনেক লো শো করবে। সো যেহেতু একজন মানুষ সামনে বসে আছে, কম্পিউটার না, সে কিন্তু এটাকেও জাজ করবে। এবং যখন আপনি এরকম করে থাকবেন, তখন আপনার কথার ভয়েসটা লাউড হবে না, ক্লিয়ার শোনাবে না, কথার শুনতেও ভালো শোনাবে না, কোহেরেন্স কমে যাবে। সো সেক্ষেত্রে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। আফটার দ্যাট আইডিয়া জেনারেশন করতে হবে আপনাকে, আইডিয়া জেনারেট করতে হবে। এই যে এখানে টপিকগুলো দিল, একটা টপিক আপনাকে দিল যে একটা পছন্দের ফুল নিয়ে তুমি কথা বলো, ফ্লাওয়ার। সো আপনি এখন চিন্তা করছেন যে আমার পছন্দের ফ্লাওয়ার তো রোজ, আমি রোজ নিয়ে কী বলবো এত কিছু। প্রথমবার আপনি রোজ কবে দেখেছিলেন? আপনি একবার রোজ গার্ডেনিং করেছিলেন, এখনও আপনি সময় পেলে রোজ কিনেন, আপনার ফেভারিট পার্সনকে গিফট করেন, ইভেন আপনিও পছন্দ করেন কেউ যদি আপনাকে গিফট করে। সো এরকম করে আপনি রোজের চারদিকে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন কিনা এটা ডিপেন্ড করবে। সো এনি কাইন্ড অফ টপিক যখনই আপনাকে দিবে, আপনি ব্রাঞ্চ কীভাবে ক্রিয়েট করতেছেন, আপনি তার আশেপাশে সেন্টেন্সগুলো কীভাবে ক্রিয়েট করছেন। সো চেষ্টা করবেন যে আপনারা যেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা টেন্সই ভালো মতো ব্যবহার করতে পারেন আপনাদের কিউ কার্ড স্পিকিংয়ে, ঠিক আছে? আর অনেকে একটা মেজর মিস্টেক করেন, আপনাদেরকে যে এক্সট্রা একটা পেপার দেয়, এরকম এক্সট্রা একটা পেপার দেয়, এখানে টপিক লেখা থাকে আর একটা পেপারে, এখানে টপিক, এখানে একটা এক্সট্রা পেপার দিছে, আপনাদেরকে 1 মিনিট দেয়, মানে 60 সেকেন্ড দেয় এখানে প্রিপারেশন নেওয়ার জন্য। আপনারা কি করেন? এটা সামনে রাখেন না বা কাছে রাখেন না, আপনারা প্রিপারেশন ওইভাবে নেন না। সো এটা কিন্তু ভুল। আপনাদের উচিত এখানে বুলেট পয়েন্টস লিখে রাখা, এরকম 7টা। ওই যে বললাম রোজের কথা, সো এখানে আপনি রোজ লিখলেন, তারপরে লিখলেন ফার্স্ট দেখেছিলাম ছোটোবেলায় আমাদের বাসায় একটা গাছ ছিল, হোম, এখানে লিখে রাখলেন হচ্ছে গার্ডেন। দেন স্টিল নাও গিফট, এখানে গিফট লিখে রাখলেন এরকম করে। দেন ফিউচারে আই থিঙ্ক আই উইল ক্রিয়েট আ রুফটপ গার্ডেন ইন মাই হাউস, আমি রুফটপ গার্ডেন ক্রিয়েট করব আমার বাসার উপরে, ঠিক আছে? সো এই যে প্রপার আপনি 5-7টা বুলেট পয়েন্ট লিখে রাখলেন, যদি কখনও আপনি 1 মিনিট পরে বা 40 সেকেন্ডস পরে আপনি যখন লক হয়ে যাবেন, এদিকে দেখলে কিন্তু আপনার আইডিয়াটা মাথায় চলে আসবে। আপনার এই যে কী বলেছিলাম, কোহেরেন্স, উল্টাপাল্টা কথা বলবেন না, পরপর বলবেন যে তারপরে 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 তারপরে। তাছাড়া দেখা যাচ্ছে আপনি যদি উল্টো পাল্টা কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু মার্কটা কমবে, আপনার কোহেরেন্স কমে যাবে। সো আই গেস আপনার টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন, কীভাবে প্রিপারেশনটা নেবেন, কী কী জিনিস আপনাদের লাগবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টেন্স অ্যান্ড আইডিয়া জেনারেশন। বডি ল্যাঙ্গুয়েজটাও ইম্পর্টেন্ট, বাট মোস্ট অফ দ্য কেসেসে বেশিরভাগ মানুষেরই বডি ল্যাঙ্গুয়েজটা ওপেন থাকে। হ্যাঁ, সো আইডিয়া জেনারেশনটা আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, টেন্সটাও প্র্যাকটিস করতে হবে। আইডিয়া জেনারেশনের জন্য আমি আই বাটনে যে ভিডিওটা আছে ওখানে একটা ট্রিক্স দিয়ে দিয়েছিলাম 90 দিনের 90টা টপিকের 30 দিনে। সো এটা আপনারা দেখে নিতে পারেন আইডিয়া জেনারেশন নিয়ে, আই গেস অনেক উপকারে আসবে। অ্যান্ড এটার জন্য আপনাকে রেগুলার সেভাবে প্র্যাকটিস করতে হবে, টেন্সগুলোকে বুঝতে হবে,
আর ভয় পাওয়া যাবে না, মোটামুটি প্রিপারেশন নেন, কথা বলেন সবার সাথে, আস্তে আস্তে হয়ে যাবে। সো আই গেস এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হয়। কমেন্টে জানান কি ভালো লাগলো, আর কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন যাতে এরকম ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়, এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগে নতুন নতুন কাজ করতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।